আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষদেরকে সালাম দিলাম, অবশ্যই সালাম নেবেন। চলে যাইতেছি আজকে টয়লেট ও গোসলখানার কাজ মানে ওয়ারিং করতে। আমরা কাজ করতেছি এই যে বাসা এইটাতে কাজ নিয়েছি, এখানে কাজ করব। টয়লেট, বাথরুম, গোসলখানা এগুলার ওয়ারিং করব এই বাসায়। অবশ্যই পাশে সবাই থাকবেন, থেকে পুরো ভিডিওটা দেখবেন। আমাদের ওয়ারিংগুলো যা কাজ করব সব আপনারা দেখবেন। এই যে আমরা এখন দোতলায় করব কাজগুলা, এই যে আমরা সিঁড়ি দিয়ে এখন দোতলায় উঠতেছি, সবাই পাশে থাকবেন। শুরুতে আমাদেরকে ওয়াল কাটতে হইতেছে। আমরা এখন ওয়াল কেটে যে পাইপগুলা লাগাবো সেই জন্য আমাদেরকে ওয়াল কাটতে হইতেছে। আর এই যে আমি টয়লেটের ভিতরে এখানে ছেনি দিয়ে ওয়াল কাটতেছি। আমার ওস্তাদ আবার এই যে পাইপ সেট আপ করতেছে। এই যে এখন ঘাম টাম লাগাইয়া পাইপ মানে বসাবো। এই যে ওয়াল কাটছি সে ওয়ালে আমরা এই পাইপগুলা সেট আপ করবো। অবশ্যই সাথে সবাই থাকবেন পাশে, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি হয়তো আপনাদেরকে ভালো লাগবে। আর আপনারা যদি বাসাবাড়ির কাজ করতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন। বাথরুম আর কিচেন এগুলার কাজ করতে আসছি ওয়ারিং এর। আমার ওস্তাদের লগে আজকে নতুন আইছি। আর ওস্তাদে কি পাইপের কাজ করে, কিভাবে কাজ করে ওস্তাদ? জি, কি পাইপের কাজ করেন এগুলো? এই যে কি পাইপ এগুলো দিয়ে কাজ করেন? নাম হলো সিডিবিসি। এটা হলো আমি সিডিবিসি কাজ করতেছি। এই গাম হলো সিডিবিসি গাম। আমি তো এগুলো কাজ কখনো করি নাই, আজকে আসছি আপনার সাথে প্রথম। এগুলো কি আঠা মারেন? যে এই গাম সিডিবিসি গাম, এই গাম দিয়ে সিডিবিসি ওয়ারিং করতে হয়। হ্যালো বন্ধুরা, আমরা যে এই বাড়ির যে কাজ করতে আসছি, যে টয়লেট গোসলখানা এগুলার যে কাজ করতেছি, পুরো সেট আপ আপনাদেরকে দেখাবো। আমরা কাজ করব আর আপনাদেরকে দেখাবো ভিডিওগুলোর মাধ্যমে। আর কেমন হয় আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন দেখি। এই যে আমাদের এটা পানির ট্যাঙ্কি, এইখানে পানির ট্যাঙ্কি। এই যে আমরা এখানে সেট আপ করছি। এই যে এদিক দিয়ে পাইপটা বাইরে হয়ে গেছে, চলুন দেখাই। এই যে দেখছেন, এই যে পাইপটা চলে আসছে এখানে। এখানে গোসলখানা ও টয়লেট, আপনার রান্নাঘরে এদিক দিয়ে আমাদের ছাদ থেকে পানি নামবে। আর এই যে এখানে অনেক কয়েকটা পাইপ আনছি, এখানে উপরে উঠাইছি। এগুলো এই যে টয়লেটের আর গোসলখানার রান্নাঘরের পানিগুলো যে যাবে আপনাদের, সেই জন্যই আমরা ছাদের উপরে পাইপ উঠাইতেছি। চলুন আপনাদেরকে এখন আমি দেখাবো যে গোসলখানার ভিতরে যে টয়লেটের ওইখানে যে গোসল করবেন আপনি, সেখানে গরম পানি আবার ঠান্ডা পানির সেট আপগুলো দেখাবো। চলুন। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে যে বলছি আমি এই বাসার সব আমরা গোসলখানা টয়লেটের যে ওয়ারিংগুলো করতেছি, আপনাদেরকে যে পুরো ভিডিওটা দেখাবো। এখন চলুন আমাদের টয়লেট গোসলখানা অর্থাৎ রান্নাঘরের যে আমরা ওয়ারিংটা করছি আপনাদেরকে দেখাবো। চলুন। এই যে আমাদের গোসলখানা টয়লেটের যে ওয়ারিংটা, এই যে আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে গোসলখানার এই যে এগুলা লাইন, এই যে আমাদের ওয়ারিং দেখুন। আর বিশেষ করে আমি পুরো হয়তো কথাগুলো বলতে পারি না। এই যে আমাদের এটা হচ্ছে ঝর্ণা, যে উপর দিক দিয়ে আসবে, এই যে ঝর্ণা, এই যে পানির লাইন। আর এই যে আপনাদের এর নিচ দিয়ে গেছে এই যে টয়লেট, এই যে টয়লেটের পানির লাইন, এই যে দেখেন। এদিক দিয়ে চলে গেছে আবার এই যে আপনাদের রান্নাঘরে, ঠিক আছে, ওই পাশেও দেখাইতেছি। আর এই দিক দিয়ে গেছে এই যে বাইরে কেসিং। এইখানে শেষ না ভিডিও, আমাদের আরও কিছু সেট আপ আছে, এগুলো করব। তখন আবারও একটা ভিডিও দেব। এই যে এই পাইপগুলো যখন লাগাবো তখন একটা সেট আপ দেবো, অবশ্যই সবাই দেখবেন। এগুলো ফির আবার বাঁশ দিয়ে ঝুলিয়ে কাজ করতে হবে। তা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা মানুষকে দেখার জন্য শেয়ার দিবেন। ধন্যবাদ।